আকাশসীমা খুলে দিল পাকিস্তান। এদিকে ভারত কি নিজের পায়ে কুড়াল মারল? জানাবো ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতিতে যাচ্ছে ইউক্রেন। আরও জানাবো ১৮ মাসে হামাসের ২৫% টানেল ধ্বংস করেছে ইসরায়েল। জানাবো যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা পাকিস্তানের। সর্বশেষ জানাবো আবারও কমল সোনার দাম। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আকাশসীমা খুলে দিল পাকিস্তান। ভারতের সঙ্গে পূর্ণ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান। এর কিছুক্ষণ পরই পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সব ধরনের ফ্লাইটের জন্য তাদের আকাশসীমা খুলে দেওয়া হচ্ছে। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সব ধরনের ফ্লাইটের জন্য পাকিস্তানের আকাশসীমা পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। তাদের বিবৃতিতে জানানো হয়েছে দেশের সব বিমানবন্দর স্বাভাবিক ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে। কিছুক্ষণ আগে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার একটি টুইট বার্তায় বলেছেন যে পাকিস্তান ও ভারত অবলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি লিখেছেন, এই অঞ্চলের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তান সবসময় চেষ্টা করে যাচ্ছে এবং কখনোই নিজের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে আপোষ করেনি। এর কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স প্ল্যাটফর্মে দেয়া একটি বার্তায় জানান যে ভারত ও পাকিস্তান দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল জিও নিউজকে দেয়া একটি সাক্ষাৎকারে ইসহাক দার বলেন, যুদ্ধ কোনো কিছুর জন্যই সমাধান নয়। আজ বিকাল 4:30 থেকে পাকিস্তানের সময় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। গত সপ্তাহে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় মিসাইল হামলা চালায় ভারত। এর সঙ্গে সঙ্গে পাকিস্তানের বিমান বাহিনী ভারতের বিমান লক্ষ্য করে হামলা চালায়। ভারত কি নিজের পায়ে কুড়াল মারল? চলমান উত্তেজনা প্রশমিত করে ভারত ও পাকিস্তান হঠাৎই একটি পূর্ণাঙ্গ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আর এই ঘোষণাটি এসেছে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। শনিবার নিজের ট্রুথ সোশ্যালে দেয়া এক ঘোষণায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ বুদ্ধিমত্তা ও দূরদৃষ্টির জন্য দুই দেশেই শুভেচ্ছা। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন দুই দেশ একটি নিরপেক্ষ স্থানে আলোচনায় বসতে রাজি হয়েছে। একই সঙ্গে তিনি গত 48 ঘণ্টায় ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন বলেও উল্লেখ করেন। এদিকে চলমান উত্তেজনা প্রশমিত করে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি পূর্ণাঙ্গ তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণা আন্তর্জাতিক মহলে রীতিমতো আলোড়ন তুলেছে। বিশ্লেষকরা বলেছেন, পাকিস্তানের সঙ্গে আলোচনায় রাজি হওয়াটা ভারতের জন্য গুরুত্বপূর্ণভাবে পিছু হটার ঘটনা, যা দেশটির জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। এ বিষয়ে SOAS ইউনিভার্সিটি অব লন্ডনের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক সুবীর সিনহা বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পূর্ণ যুদ্ধবিরতির ঘোষণা অবশ্যই স্বাগতযোগ্য, বিশেষ করে সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষের জন্য, যারা গত কিছুদিন ধরে অবিরাম গোলাবর্ষণের শিকার হয়েছেন। তবে সামনে যে বৃহত্তর দ্বিপাক্ষিক আলোচনা আসতে চলেছে, যে আলোচনার কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তা ভারতের জন্য রাজনৈতিক ও কূটনৈতিকভাবে খুবই কঠিন একটা পথ হতে পারে। কারণ ভারত এতদিন ধরে এ ধরনের প্রক্রিয়া স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে আসছিল। সিনহার ভাষায়, নরেন্দ্র মোদীর সরকারের কথিত শক্ত অবস্থান নীতির একটি বড় অংশ ছিল পাকিস্তানের সঙ্গে আর কোনো বিস্তৃত ও দীর্ঘমেয়াদী আলোচনার সুযোগ নেই। ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতিতে যাচ্ছে ইউক্রেন। ইউক্রেন রাশিয়ার সঙ্গে একটি পূর্ণ নিঃশর্ত ৩০ দিনের যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিও সিবিহা। শনিবার এক বিবৃতিতে একথা জানিয়ে তিনি বলেন, এই যুদ্ধবিরতি সোমবার থেকে শুরু হবে। এদিন সন্ধ্যায় সিনহুয়া ও রয়টার্স সূত্রে এ তথ্য তুলে ধরেছে ইরানি বার্তা সংস্থা মেহের। প্রতিবেদন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে সিবিহা উল্লেখ করেন, কোয়ালিশন অফ দ্য উইলিং নামে পরিচিত একটি ইউরোপীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকের পর এই বিবৃতি এসেছে। জোটটির নেতৃত্বে রয়েছে ব্রিটেন ও ফ্রান্স, যারা শুরু থেকে ইউক্রেনকে সমর্থন দিয়ে যাচ্ছে। সিবিহা এ সময় জোর দিয়ে বলেন, একটি টেকসই যুদ্ধবিরতি শান্তি আলোচনার পথ খুলে দিতে পারে। এর আগে শনিবার সকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কের স্টারমার এর সঙ্গে বৈঠক করেন।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই 5 নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি ফলপ্রসূ ফোনালাপেও অংশ নেন, যেখানে শান্তি প্রক্রিয়া ও সম্ভাব্য আলোচনা নিয়ে কথোপকথন হয়। এদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি প্রক্রিয়ার অগ্রগতির বিষয়টি এমন এক সময়ের সামনে এলো যখন ভারত ও পাকিস্তান কাশ্মীর ইস্যুতে ব্যাপক সামরিক উত্তেজনার পর শনিবার বিকালে একটি পূর্ণ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সিদ্ধান্তটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গৃহীত হয়। তিনি ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এই ঘোষণা দেন। 18 মাসে হামাসের 25% টানেল ধ্বংস করেছে ইসরায়েল। দীর্ঘ 18 মাসের যুদ্ধে গাজাকে রীতিমতো নিশ্চিহ্ন করে দিচ্ছে ইসরায়েল। যুদ্ধের প্রথম থেকেই দেশটির সামরিক বাহিনীর টার্গেট ছিল গাজার সশস্ত্র বাহিনী হামাসকে নির্মূল করা। 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া যুদ্ধে গাজার অভ্যন্তরে হামাসের 25% টানেল ধ্বংস করেছে ইসরায়েল। তবে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 প্রতিবেদন অনুযায়ী এখনও অবরুদ্ধ অঞ্চলটিতে বিশাল নেটওয়ার্ক রয়ে গেছে। ইসরায়েলের এমন বর্বর হামলার মাঝেও 1/4 টানেল ধ্বংস হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি নির্বিচারে হামলার পরও টানেল বিস্তৃত রয়েছে গাজায়। এর মধ্যে অনেকগুলো মিশর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডের সঙ্গে 12 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, টানেলগুলো অস্ত্র সংরক্ষণ বা কমান্ডো সেন্টার হিসেবে ব্যবহৃত হয়। নিরাপত্তা কর্মকর্তারা আরও বলেছেন, হামাস সদস্যরা এখন সেসব মুখোমুখি লড়াইয়ে না গিয়ে সেসব টানেলে আশ্রয় নিয়েছে। আর আগে গত মাসে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছিলেন, সেনাবাহিনী প্রত্যাহারের জন্য মিশরীয় দাবি সত্ত্বেও করিডোরটি একটি বাফার জোন থাকবে। কাটজ বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী সেখানে থাকবে, পাশাপাশি গোলাবারুদ অস্ত্র চোরাচালান প্রতিরোধে করবে, যা সুড়ঙ্গের মাধ্যমে হয়ে থাকে। কাটজ আরও বলেন, আমি আমার নিজের চোখে দেখেছি বেশ কয়েকটি টানেল মিশরে অতিক্রম করেছে, কিছু বন্ধ ছিল এবং কয়েকটি খোলা ছিল। যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসাক দার একটি টুইট বার্তায় বলেছেন যে পাকিস্তান ও ভারত অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি লিখেছেন, এই অঞ্চলের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তান সবসময় চেষ্টা করে যাচ্ছে এবং কখনোই নিজের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে আপোষ করেনি। এর কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স প্ল্যাটফর্মে দেয়া এক বার্তায় জানান যে ভারত ও পাকিস্তান দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল জিও নিউজকে দেয়া একটি সাক্ষাৎকারে ইসাক দার বলেন, যুদ্ধ কোনো কিছুর জন্যই সমাধান নয়। আজ বিকাল 4:30 থেকে পাকিস্তানের সময় অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এদিকে ভারত ঘোষণা করেছে যে স্থানীয় সময় আজ শনিবার বিকাল 5টা থেকে স্থল, বিমান ও নৌবাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চালানো বন্ধ রাখছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস ভারতীয় সময় 3:35 ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনসকে ফোন করেছিলেন। তাদের দুজনের মধ্যে স্থির হয়েছে আজ ভারতীয় সময় বিকাল 5টা থেকে দুই পক্ষই সব ধরনের গুলিগোলা চালানো এবং স্থল, আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। আবারও কমল সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। প্রতি ভরিতে সর্বোচ্চ 1050 টাকা কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম দাঁড়াবে 1,70,761 টাকা। আজ প্রতি ভরি সোনা 1,71,811 টাকায় বেচা কেনা হয়েছে। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার 11 মে থেকেই নতুন এ দাম কার্যকর হবে। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য কমেছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে গত 8 মে সোনার দাম কমানো হয়, যা 9 মে থেকে কার্যকর করা হয়।